নমস্কার সবাইকে। এটা ছিল আমার কালীপূজার একটি ব্লগ। আমি রেডি হয়ে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছিলাম এবং আমরা গিয়েছিলাম ওইদিন শাঁখারী বাজার আর তাঁতি বাজারে, যেখানে পুজোটা হয় সত্যি অনেক বড় করে আর পুরো এলাকাটা আলোর ঝলকানিতে ভরে ওঠে। এই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে, মানে থিমটা খুব ভালো লেগেছিল। এটা তাঁতি বাজারের একটা ঠাকুর ছিল এবং যেখানেই চোখ যায় শুধু আলো, সাজসজ্জা আর মানুষের ভিড়। ঠাকুরগুলো এত সুন্দর করে বানানো, প্রতিটা প্রতিমার মুখ যেন এক একটা আলাদা দীপ্তি। এবং মণ্ডপে ঢুকেই ভক্তির সঙ্গে সঙ্গে একটা উৎসবের অনুভূতি। চারিদিকে গান বাজছে, সাউন্ড সিস্টেম, ডিজে মিক্স, পুরো একদম শাঁখারী বাজার তাঁতি বাজারে প্রচুর পরিমাণে লাইটিং, সাউন্ড সিস্টেম, অনেক মানে আয়োজনটা খুব বড় করে করা হয়, ডেকোরেশন অনেক অসাধারণ হয় এবং আশেপাশে প্রচুর পরিমাণে মেলা বসেছিল। তাঁতি বাজারে মেলা বসেছিল, শাঁখারী বাজার প্রথমে ঢুকতেই তো প্রচুর পরিমাণে মেলা বসেছে, অনেক বড় করে মেলা বসে। এই যে ছোট ছোট এক্সেসরিজ মেলার মধ্যে যা যা হয় আর কি। বাট ওই দিন এত পরিমাণ ভিড় ছিল, মানে জানি না আমি, এমনিও শাঁখারী বাজার তাঁতীবাজারে অনেক ভিড় হয়, বাট এই জায়গাটার মধ্যে প্রায় আধা ঘন্টা যাবত ওখানে স্টাক হয়েছিলাম পুরা। এত ভিড়ের মাঝেও সবাই হাসি খুশি এবং ডিজে গানের সাথে নিজেদের আটকে রাখতে পারছিলাম না। সবাই গানের তালে তালে একটু নাচানাচিও হয়ে যাচ্ছিল। দেন এই যে এখান থেকে শাঁখারী বাজারে মা কালীর মন্দির, এখানে একটু দর্শন করে আমরা সামনে আগাচ্ছিলাম এবং এত মানে ভিড় ছিল, তারপরও সবাই একদম ছবি তুলছে, মা কালীকে প্রণাম করছে, আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে একে অপরের সঙ্গে। এবং এই ঠাকুরটা অনেক কিউট লেগেছিল, ছোট্টর মধ্যে। আমরা সবাই একসাথে, আমি, পিউ, বৌমনি, ছোটদা, সবাই খুব এনজয় করেছিলাম ওই দিন। একদম প্রচুর গরম ছিল অবশ্য ওদিন, এবং আমরা খিচুড়ি পেয়েছিলাম ওদিন, খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম এবং এই প্রসাদ এত মজা। অবশ্য প্রসাদ মানেই মজা, এটা বলে বোঝানো যায় না। এই পুরো আনন্দ, আলো, নাচ আর উৎসবের মুহূর্তগুলো নিয়েই বানিয়েছি আমার এই ব্লগটা। আমার কাছে কালীপূজা মানে শুধু ভক্তি নয়, এটা একটা অনুভূতি যেখানে আনন্দ, বিশ্বাস আর সবাই একসাথে মিশে আনন্দ করা, এই তো। এবং শেষে আমরা সবাই মিলে ফুচকা খেলাম।